মধুভাগের দায়িত্ব দিলেন, তৎক্ষণাৎ টান দিয়ে নিলেন, টান দিয়ে করলেন কি মধুর বোতলটা নিয়া প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, শোনো, এই মধুটা সমান 5 ভাগে ভাগ করবা, আমার যে অংশটা, আমার অংশ আমার হাতে দিয়ে যাবে, সমান ভাগে ভাগ করবি। তার অংশের মধু তিনি যখন বুঝে নিলেন, ওমরে ফারুক সেই মধুগুলো নিয়া বউয়ের সামনে গিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমার প্রতি কোনো সংশয় রাখি না, তুমি আমার সংসারগুলোকে গোছায় রাখো, আমার সন্তানদের খাবার প্রস্তুত করো, আমার পরিবারকে তুমি সুন্দর করে ম্যানেজ করো, আমি তোমার জন্য কৃতজ্ঞ। কিন্তু আল্লাহর কসম করে বলে, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে আমি মধুর বোতলটা নেই নাই। মধুভাগের দায়িত্ব আমি তোমাকে আগে প্রথম দিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই ভেবেছি এই মধুভাগটা করতে গিয়া যখন তুমি 4টা 5টা ভাগ করতে যাবে, মধু হলো তরল জিনিস, হাত দিয়ে তো ভাগ করতে হবে, অন্তত সমান ভাগে ভাগ হলো, কিন্তু মধু ভাগ করতে গিয়ে অন্তত 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, সেই মধুটা হাতের মধ্যে লেগে যাবে। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের হাতের মধ্যে লেগে যাক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বটা আমরা না নিয়ে প্রতিবেশীকে দিয়েছি, কারণ কিয়ামতের দিন এতটুকুন বিষয় আল্লাহ তাআলা আমাকে ছাড়বেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিকটা দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র কিছু খাও, হারাম কিছু উপার্জন করতে যেও না। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপেলের কার্টুন এসেছি, সে আপেলের কার্টুন থেকে একটা আপেল তার ছোট্ট ছেলে হাত দিয়ে বের করে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় সে আপেলটা বের করলেন, বের করে বলেন, যা, মার কোলে চলে যা, মার কোলে চলে যা। সন্তানটা মার কাছে গিয়ে কান্নায় ভেঙ্গে বলল, সব খুলে বলল। সাইয়েদনা ওমর ফারুক ঘরের মধ্যে ঢোকা মাত্রই বলছে, আমার স্বামী, একটা ছোট্ট বাচ্চা অনেকগুলো আপেল থেকে একটা আপেল হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়েছে, তার মুখ থেকে আপনি টেনে বের করে আবার রেখে দিলেন, সন্তানকে কাঁদালেন, এটা কি দরকার ছিল, আমরা তো একটা আপেল পেতাম। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم
كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتمون ما أنزل الله من كتاب من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাহাড় বেষ্টিত অঞ্চল সিলেটের মৌলভীবাজার জেলার জোড়ি উপজেলার সাগরনাল হোসেনাবাদ পঞ্চায়েতবাসীর উদ্যোগে আয়োজিত 9 জানুয়ারি অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা ইয়াহইয়া তাকি, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা হাফিজুর রহমান, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে এই দীর্ঘ সময় আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল আদিল্লা ভরা খুব চমকপ্রদ আলোচনা আমার পূর্বের দুজন মেহমান তারা করেছেন। শেষ ক্লাসে এসে বসেছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। তো এই যে একটু শর্ট হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এটা কি মাঝে মাঝে হবে এরকম? ও বিদ্যুৎ চলে যাচ্ছে, মানে আনাকুম জানাকুম, লুজ কানেকশন না তো কোথাও? সাবধান, বিদ্যুৎ তো আপনার মেশিনও তো পড়ে যেতে পারে। তো যদি এরকম জানাকুম আনাকুম হয় তাহলে আলোচনার ছন্দপতন হবে, একটু ডিস্টার্ব হবে, খেয়াল রাখেন। আমি খুব যে বেশি লম্বা কথা বলবো তা নয়, আমি উঠতে চেয়েছিলাম আর একটু আগে, 10টায় উঠলে ভালো হতো, কিন্তু আগের মেহমান তিনি উঠেছেন একটু দেরিতে। তো আমি যতক্ষণ আছি আমাকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? গতবার আমি এসেছিলাম, উঠছিলাম সবার আগে, আর এবার উঠতে উঠতে হয়ে গেছে সবার শেষে। গতবার ছিলাম প্রধান বক্তা, আর এবার হয়েছে হলো শেষ বক্তা। তো যাই হোক, আমি সেখান থেকেই কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার অভ্যাস অনুযায়ী। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, যে গাভীর চামড়া থেকে, চুল থেকে, তার পায়খানা থেকে শুরু করে, হাড় থেকে শুরু করে সকল কিছু বান্দার অপকারে না উপকারে? উপকারে। গাভী এটা এমন একটা প্রাণী যার সবকিছুই বান্দার উপকার হয়। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা এমন একটি সূরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যার মধ্যে আল্লাহ তাআলা মানব জীবনের সকল কিছুই প্রায় বলে ফেলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
সবচেয়ে বড় সূরা, 286টি আয়াত সম্বলিত একটি দীর্ঘ সূরা হলো সূরাতুল বাকারা, যার শুরু হয়েছে হলো এই কালামের চ্যালেঞ্জ দিয়ে। এই কালাম যে পৃথিবীর কোনো ব্যক্তির রচিত নয়, চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা এই সূরার স্টার্ট করেছেন, শুরু করেছেন এবং শেষ করেছেন হলো বান্দা কেমন করে দোয়া করবে আল্লাহর কাছে সেই দোয়া দিয়ে। আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন মদিনায়। কোথায় বলেন তো? মদিনায় নাজিল হয়েছে। বড় বড় সূরাগুলো আল্লাহ তাআলা ম্যাক্সিমাম রাসূলকে মদিনায় উপহার দিয়েছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন এই কিতাবের ব্যাপারে, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আসতে বলবেন না, সন্দেহ, কোনো ত্রুটি, কোনো সংশয়, কোনো ঝামেলা, কোনো অপূর্ণতা, কোনো অসম্পূর্ণতা, কোনো ব্যর্থতা, কোনো জড়তা কিছু নেই। পৃথিবীর সব বই একরকম, এই বই, এই কিতাবটা ভিন্ন রকম। সব লেখক বই লিখতে গেলেই নিজের মজবুতি দিয়ে লেখে না দুর্বলতা দিয়ে লেখে? দুর্বলতা। বই লিখছি, ভুল হতে পারে, জানিয়ে দিন, ঠিক করে নেব, ঠিক আছে না? কিন্তু আল্লাহ তাআলা কোরআন রচনা করে চ্যালেঞ্জ দিচ্ছেন, বান্দা কোরআন পড়বি, কোনো ভুল নাই কিন্তু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন, যারা সুন্দর করে পারেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যার ভিতরে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই, যা মুত্তাকিদের জন্য হেদায়াত। আল্লাহ তাআলা কিতাবের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন সূরাটা, শেষ করলেন কিভাবে? সবাই বলুন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ঠিক মাঝখানে কি বলেছেন? কোরআন জাল্লার কিতাব, কোরআন আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছেন। কোরআন যে পৃথিবীর কোনো লেখক এটা লেখে নাই, কোনো কবি এই কবিতা রচনা করে নাই, কোনো সাহিত্যিক এই সাহিত্য রচনা করে নাই। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, 286টা আয়াত যার ভিতরে আছে। 286 ঠিক মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা সেট করেছেন, সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 286টা আয়াত এই সূরার, এর অর্ধেক কত বলেন? 286 অর্ধেক কত হয় বলেন? 286 অর্ধেক কত? না মনে মনে চিন্তা করতেছেন, হুজুর শুনলাম ওয়াজ শুনতে, আসলাম ওয়াজ শুনতে, আপনি অঙ্ক হিসাব, অঙ্ক কেন শিখান আপনি আমাদের? এরকম চিন্তা করতেছেন নাকি? 143। অঙ্ক জানতে হবে। দুনিয়াতে যার অঙ্ক ঠিক আছে, জান্নাতে তার মানে মরার পরে আখিরাতে তার জান্নাতও ঠিক আছে। বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার যার অঙ্কে সমস্যা, আখিরাতে তার জান্নাতেও সমস্যা। দুনিয়াতে যার ওজন কম বেশি, আখিরাতেও তার জান্নাতের সমস্যা আছে না নাই? আচ্ছা।
জান্নাত পেতেও তার সমস্যা। এজন্য আমরা দুনিয়ার হিসাবগুলোকে ঠিক রাখবো। যেরকম ছেলে মেয়ের সম্পত্তিগুলো অনেক বাপ মা এলোমেলো করে, এটা অঙ্ক না? এটা অঙ্ক কি না? অঙ্ক। বাপ মারা গেছে, বোনকে তার ভাই সম্পদ বুঝে দেয় না, যা পাবে তা দেয় না, এটি কি অঙ্ক না? হিসাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, 286টা আয়াত, এর ঠিক মাঝখানের জায়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদের কেমন ভাবি মধ্যমপন্থী উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মধ্যম কথাটা বলেছেন। আমরা হলাম মধ্যমপন্থী জাতি। আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মাঝখানে সেট করেছেন, সংখ্যা তথ্যের সম্পূর্ণ একটা মিল রেখে, অপূর্ব সমন্বয় রেখে, অর্থের সঙ্গে সঙ্গতি রেখে, এরকম বহু জায়গায় মহান রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো সেট করেছেন। পৃথিবীর কোন মানুষের পক্ষে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন রচনা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব নয়। কোরআন জান্নার কিতাব, এরকম অসংখ্য প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জিন যত যাবে, কোরআনকে চেনা বোঝা বান্দার জন্য তত সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আধুনিক তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় কোরআন ১৫০০ বছর আগে নাজিল হওয়ার পরেও শুধু এখন কেন, কিয়ামত পর্যন্ত সকল জ্ঞানী ভিক্ষুকের মতো কোরআনের দিকে চেয়ে থাকবে। কোরআন থেকে জ্ঞান তার নিতে হবে, কারণ সকল জ্ঞান যেখানে শেষ, সেখানে নবীদের জ্ঞান শুরু। যেখানে নবীদের জ্ঞান শেষ, সেখানে আল্লাহর জ্ঞান শুরু। কোরআনটা কার রচনা? আসতে বলবেন না, কার রচনা? বুকটা ফেটে যায়। আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক আছে, কিছু নরাধম জাহান্নামের কিছু কীট আছে। এরা বলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগ আইন, এই আইনগুলো আজকের সমাজে চলতে পারে না। বলে বলে না, আজকের সমাজে কোরআন অচল, এটা চলতে দেওয়া যায় না। এমন জাতীয় কথা যদি কোন আব্দুর রহমানের ছেলে যদি আব্দুল মালেক বলে, তার কি ঈমান আছে না গেছে? কিন্তু নাম তো আব্দুল মালেক। নাম কি? আব্দুল মালেক না? ঈমান তো থাকার কথা, কিন্তু বিশ্বাসের ফাটলতার কারণে জন্মসূত্রে মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য জন্মসূত্র পেয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ইসলাম তাকে ফলো করতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় ইসলামকে ফলো করতে হবে। নামাজে মানলাম আল্লাহকে, সমাজে মানলাম না আল্লাহকে, মানলাম না তাহলে কাম হবে না। নামাজের ভিতরে যদি কোনো ইমাম সূরা ফাতিহা দিয়ে নামাজ না শুরু করে কুলহু দিয়ে শুরু করে,
কোনো মুসল্লি কি তার ইমামতকে মানবে নাকি? তার নেতৃত্ব মানবে নাকি? কেন মানবে না? কারণ কুলহু সূরা, আলহামদু সূরা। কেন মানবে না? কারণ এই জন্য মানবে না, নামাজের পদ্ধতিতেও আগে ইখলাস দিয়ে শুরু করা যাবে না, আগে ফাতিহা দিয়ে শুরু করতে হবে। আমাদের ভিতরে আবার অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। এই জন্য দুটোই বললাম। অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আমার বন্ধুগণ, সূরা ফাতিহার জায়গায় যদি কোন বান্দা সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে দেয়, পিছন থেকে লোকমা শুরু হয়ে যাবে, হুজুর ভুল হয়ে গেল, সূরা ফাতিহা দিয়ে শুরু করেন। লোকমা যদি না শোনে, ইমাম যদি ওই মুসল্লির লোকমা না শুনে যদি সৈরাচির কায়দায় যদি সূরা ইখলাস দিয়ে নামাজ চালু করে দেয়, কোন মুসল্লি তার পিছনে কি নামাজ পড়বে নাকি? বড় কষ্টের কারণ হয়ে যাচ্ছে এটা। আমার দিকে তাকান। এই অনেকে চলে যাচ্ছেন, যে কি কষ্ট হচ্ছে আপনাদের, আমি কি দোয়া করে দেব? তো ওঠে কেন? বসেন, বসুন। সময় তো জীবনে বহু জায়গায় দিলাম। রাস্তার মোড়ে মোড়ে এখন চার দোকান আগের তুলনায় কম না বেশি? আগে কি এত চার দোকান ছিল? চার দোকান রাস্তার মোড়ে মোড়ে, ত্রিমোহনী, চৌমোহনী, বিভিন্ন জায়গায়। আমি এই সমস্ত দোকানের নাম দিছি হলো গিবতখানা। কি খানা? গিবতখানা। বিকাল ৩টায় বসে বুড়া চাচা, একদম রাত 10টা পর্যন্ত বিড়িও খায়, পানও খায়, চাও খায়। আছে না নাই? খাও দাও, ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়। কত সময় এদিক সেদিক চলে যায়। আসুন না, কোরআনের জন্য আমরা একটু সময়টা ব্যয় করি। আমরা কেউ নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো নড়বো না, কিন্তু মাইক তো নড়ে। একটু চেষ্টা করেন এই ছন্দপতন যেন না হয়, একটু খেয়াল করার চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইমাম যদি নামাজের মধ্যে যদি একটা ভুল করে ফেলেন, মুসল্লি ধরে ফেলে, কেমন ভুল? শুধু সূরাটা একটু আকপর করে দিয়েছেন, আগের সূরা পরে দিয়েছেন, পরের সূরা আগে দিয়েছেন, এটা আপনি মানবেন না, আপনি লোকমা দিলেন। ঠিক তেমনি সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, তারা যদি কোরআনের জায়গায়, যদি যাকাতের জায়গায় যদি সুদ চালু করে দেয়, বিয়েটাকে উৎসাহ না দিয়ে সেই জায়গায় যদি বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে দেয়, আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছেন তা চালু না করে যদি মদের বোতল দিয়ে দেয়, মদের লাইসেন্স দিয়ে দিল, যাকাতের জায়গায় সুদ চালু করে দিল, বিয়ের জায়গায় বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে দিল, মুসলমান কি চুপ থাকার কথা না প্রতিবাদ করার কথা? প্রতিবাদ কোথায়? নাই তো। মুসলমান যদি আজকে প্রতিবাদী হতো, মুসলমান যদি আজকে সোজা কথা বলতো, মুসলমান যদি আজকে অন্যের বিরুদ্ধে যদি সোচ্চার হয়ে দাঁড়াতো, আজকে কোন সুদখোর সমাজে সুদ সমাজে চালু করতে পারতো না, পারতো না। কিন্তু আমরা তো কথা বলি না, আমরা চুপচাপ থাকি। মুসলমানকে চুপ থাকার জাতি? আসতে বল, মুসলমানকে চুপ থাকার জাতি? পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রিয় জায়গা হলো বাইতুল আকসা, মসজিদুল আকসা।
200 কোটি মুসলমান যে দুনিয়াতে, মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি, 1 থেকে 1.5 কোটি ইহুদির অত্যাচারে অতিষ্ঠ আজকে 200 কোটি মুসলমান। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে দেন, সেই বাইতুল মুকাদ্দাসকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মুসলমান, তুমি ভাবতেছো শুধু তাহাজ্জুদ পড়বো আর তসবিহ জপবো, মুখে দাঁড়িয়ে রাখবো, টাকা আছে হজে যাব, কিছু দান সদকা করব, মসজিদ মাদ্রাসা বানায় দেব, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। এই অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন অর্ডার? আল্লাহ দিয়েছেন। আজকে মুসলমান চুপ করে থাকে, কোনো কথা নাই। অথচ চোরের সাহস বেশি হওয়ার কথা না বাড়িওয়ালার সাহস বেশি হওয়ার কথা? বলেন বলেন, আজকে কাদের সাহস বেশি? চুরি করতেছে কিন্তু কে? আকলমন্দ, ইশারা বা আশাদ, সচেতন ব্যক্তির জন্য কিন্তু ইঙ্গিতটাই যথেষ্ট। চুরি করতেছে না? ও ডাকাতি তো আছে। সম্মানিত ভাইয়েরা, চলছে চুরি, বাড়িওয়ালা দেখতেছে, চুরি করে নিয়ে যাচ্ছে। বেশি না, 10 চোর চুরি করতে আসে, বাড়িওয়ালা একজন। শুধু যদি বলে ধর, সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খাওয়ার কথা ছিল। চুপচাপ আস। গোল ঠিকই দিচ্ছে, কিন্তু গোলকিপার নাই। কথা বোঝেন নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? গোল হচ্ছে, গোলকিপার নাই। কি খেলোয়াড় দেখেন, এমন খেলোয়াড় সামনে গোলকিপার রেখে খেলবে না, ফাঁকা ফিল্ডে গোল দিবে। বোঝেন না? কি খেলোয়াড়! আমার বন্ধুগণ, লাভটা কি? আপনি হক নষ্ট করবেন, কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি কোনো বান্দার প্রতি জুলুম করবেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। যারা হক নষ্ট করবে, যারা জুলুম করবে, তারা জান্নাতে না জাহান্নামী? জাহান্নামে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, খুব বেশি লম্বা সময় আমি নেব না। জান্নাত যাওয়ার জন্য বেশি আমল লাগে না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর, বেশি ওয়াজ আমি শুনবো না, আমাকে একটু অল্প কিছু ওয়াজ শোনায় দেন। আমি অল্প আমল করে আমি জান্নাত পেতে চাই। আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, তুমি কি আমল করতে চাও তুমি নিজেই বলো। নবীজি আমার কাউকে কখনো হতাশাব্যঞ্জক কোনো কথা বলতেন না। যে যেমন ভাবে কথাগুলো শুনতে চেত তেমন করে রাসূল কথা বলতেন। সাহাবী, তুমি কি আমল করতে চাও বলো। তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, হুজুর, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4 কাজের বাইরে আর কোনো কাজ করতে রাজি নই, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন তো এই 4টা কাজ করে আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম, হ্যাঁ তুমি জান্নাত পাবে। এত ভাঙচুর কেন?
কষ্ট পাচ্ছেন? কয়টা কাজ বলেন, কয়টা কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা। আমার বন্ধুগণ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট, হারামটা সুস্পষ্ট। বান্দার কাজ হলো হারামকে না বলা, হালালকে হ্যাঁ বলা। এই দুনিয়াতে যে বান্দা হালালকে হ্যাঁ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন। এই দুনিয়াতে যে বান্দা হারামকে না বলবে, আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামকে না বলবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, জান্নাত পাওয়ার জন্য হালাল কি ধরা, হারাম কি ধরা যাবে নাকি? হারাম কি গ্রহণ করা যাবে নাকি? হারাম পন্থা কি কখনো গ্রহণ করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল বাকারার 286টা আয়াতের ভিতরে মাত্র আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 172 নম্বর আয়াতে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, যারা ঈমানদার তারা শোনো, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? আমরা ঈমানটা জানলাম, আল্লাহকে দেখে ঈমান এনেছি না না দেখে ঈমান আনছি? আমার দেশের কিছু ভণ্ড দরবারে ভণ্ডরা নাকি আল্লাহকে দেখে। কত যে ভণ্ডামি আমার দেশে আছে, আছে না? রসুল গায়েব জানেন না, আমার দেশের ভণ্ড দরবারের লোকেরা গায়েব জানে। আচ্ছা বলুন তো, আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন, পীরই বেশি। মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। মসজিদ একটা আছেই, ওই মসজিদে মুসল্লি ভরে না। জুমার দিন হঠাৎ করে গন্ডগোল, একজন বলে ফেললো, বেশি কথা বলবি না, এটা আমার দাদার জায়গার মসজিদ। আবার আরেকজন বলে, যা তোর দাদার জায়গার মসজিদে নামাজ পড়বো না, আমার দাদার জায়গায় একটা মসজিদ বানাবো, যা। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে মসজিদ দরকার না মুসল্লি দরকার? মুসল্লি দরকার। ঘরে ঘরে পীর এখন। মানিকগঞ্জ এক মাহফিলে গেছি গত বছর, বলে হুজুর যে গ্রামে আপনার মাহফিল আসছেন, এই গ্রামে 350 পীর আছে। বললাম, এতগুলো পীর থাকতে আমার দাওয়াত দিয়েছেন কেন? বলে হুজুর একটাও নামাজ পড়ে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নামই আছে 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ পীর একটা এলাকার নাম। এত পীর, এত বুজুর্গ, এত মুসলমান, অথচ আমার দেশের সমাজ থেকে কি সুদ উঠেছে? সুদ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। জেনার পরিমাণ কমছে না বাড়ছে? এমন কোন আকাম কুকাম নাই যা আমার দেশের সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি না, সব চলছে। মদের লাইসেন্স নিয়েছেন কে? মদের লাইসেন্স ওনার নামের আগে লাগানো আছে আলহাজ। কথা বোঝেন নাই? আলহাজ অমক মিয়া। ওইদিকে আবার হাজী সাহেব হজ করতে যান, সিনেমা হলের সিনেমার নায়ক, সিনেমার অভিনেতা হজ করতে যান। হজ করতে গিয়ে লাইভ এসে বলেন, প্রিয় দেশবাসী, আমি হজে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন হজের কাজ সম্পূর্ণ করে ফিরে যেন দেশে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি।
কি ডাবল স্ট্যান্ডার্ড সিস্টেম! সারা জীবন নাটক সিনেমা করেছে, অর্ধলগ্ন পোশাকের মেয়েকে নিয়ে নাচানাচি করে অভিনয় করেছে। সামনে নির্বাচন চলে এলো, ভোটের প্রয়োজন হলো, মসজিদে মেম্বারের উপরে দাঁড়ায় মাথায় টুপি দিয়া আমি খুব বুজুর্গ জামানার কুতুব হয়ে গেছি। আজ থেকে আছে না নাই? এগুলোর নাম কি ইমান নাকি? আচ্ছা, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা শোনো, ইমানদার কারা? আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, আছে না? নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্টলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি? বাদশা মিয়া। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলা নাম দিয়ে জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা কাম দিয়ে জান্নাত দিবেন, আমল দিয়ে জান্নাত দিবেন। বেলালের চেহারাও ছিল না, বেলালের কোনো সম্পদও ছিল না, বেলালের সামাজিক কোনো মর্যাদাও ছিল না। ওই মক্কার ভিতরে সবচেয়ে গরিব লোকটা ছিলেন বেলাল, যার সতরের কাপড় ছাড়া কোনো কাপড় ছিল না, যার সতরের কাপড় ছাড়া কোনো সম্পদ ছিল না। সেই বেলাল এমন একজন অভাবী মানুষ, গরিব মানুষ, নেডি মানুষ, বাপও গোলাম, ছেলেও গোলাম। সেই বেলালকে আল্লাহ তাআলা এত মর্যাদা কেন দিয়েছেন? এর মূল কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই সমস্ত লোক আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দাটা ঈমান এনে আমাকে সবচেয়ে বেশি ভয় করে, তার দামটা আমার কাছে সবচাইতে বেশি। এই জন্য আমরা মুসলমান, ঈমান যেহেতু এনেছি, ঈমানটা আমরা ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদারকে বেনামাজি হয় নাকি? আস্তে কন। ঈমানদারকে বেনামাজি হয় নাকি? ঈমানদারকে সুদ খায় নাকি? ঈমানদারকে জেনার কাজ করতে পারে নাকি? ঈমানদারকে বান্দার হক নষ্ট করতে পারে নাকি? ঈমানদার তেমন হওয়ার কথা ছিল না। ঈমানদারের অন্তত একটা বিষয় ক্লিয়ার হবে, সেটা হলো হালালকে হালাল জানবে, হালাল পন্থা অবলম্বন করবে, হারামকে হারাম জানবে, হারামকে বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ঈমানদারকে ডাক দিয়ে বলছেন কি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা যা খাবে পবিত্র কিছু খাবে, নাপাক কিছু খাবে না, নাপাক কোনো কিছুর দিকে যাবে না। আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র জিনিস তোমরা খাবে, পবিত্র কিছু খাবে তোমরা। নাপাকের ধারে ধারে যাবে না, হারাম কোনো কাছে যাওয়া যাবে না, হারাম কোনো খাদ্যের কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। আজকে যে বান্দাটা ভালোভাবে চলতে চায় তাকে আজকে মানুষ বোকা বলে। অফিসের যিনি সৎ অফিসার, অফিসের যিনি সবচাইতে সরল এবং সৎ অফিসার, সমস্ত অফিসের কর্মকর্তারা তাকে বোকা বলে। গ্রামের যে লোকটা কোনো মানুষকে ঠকায় না, সুন্দর সৎ পন্থায় ভাবে চলে, গ্রামের লোকের কাছে সে আজকে অচল হয়ে গেছে, সে লোকটাকে বলে বোকা মানুষ। আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে দুনিয়াতে যদি বোকাও হতে হয় বোকাও হব, কিন্তু জান্নাতটা আমি ছাড়তে রাজি নই। হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না, হারাম কোনো খাদ্যের কাছে যাওয়া যাবে না, হারাম খাদ্য দিয়ে গড়া দেহটা দিয়া সেজদা দিয়ে কোনো কাম হবে না। আজকে এত দোয়া হয়,
লক্ষ লক্ষ মুসলমান হজে যান, আরাফাতের ময়দানে চোখের পানি ফেলে ফেলে কান্দেন, কিন্তু এত দোয়াগুলো যায় কোথায়? মসজিদে মসজিদে হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি চোখের পানি ফেলে ফেলে কান্দে, সেই দোয়াগুলো যায় কোথায়? দোয়াগুলো কেন কবুল হয় না? দোয়া কবুল হওয়ার যতগুলো শর্ত আছে এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো, দোয়াটা কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি? বলেন বলেন বলেন, হালাল রুজি। আমার নবীজি কোন একটা হাদিসের মধ্যে বলে ফেলেছেন, আশআসা আবারা ইয়ামুদ্দু ইয়াদাই ইলাইহি ইয়া রাব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুযাই বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ছেঁড়া, উস্কো খুস্কো চেহারা নিয়া কোন এক বান্দা হাত দুটো আকাশের দিকে তাকায়া, আকাশের দিকে দুটো হাত উঁচু করে আকাশের দিকে তাকায় তাকে বলছে, ইয়া রাব আল্লাহ তুমি আমাকে মাফ করো। অথচ তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, তার খাদ্যটা হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হবে? কেমন করে কবুল হবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রমজান মাস, অফিসার বসে আছে টেবিলে, ঘুষের টাকা নিয়ে এসে বলতেছে, স্যার সিগনেচারটা দিলে আমার ফাইলটা পার হবে। অফিসার বলে, আমি তো রোজা আছি, এখন তো আমি টাকা নিতে পারবো না, গুনতেও পারবো না, আমি চোখটা বন্ধ করলাম, আমার পকেটে ধুয়ে দাও, ইফতার করে দেখে নেব। কথা কি বুঝতেছেন আপনারা? এটার নাম কি তাকওয়া? এটার নাম কি তাকওয়া? না, হারামকে টোটাল বর্জন করতে হবে। একজন সাহাবী আল্লাহর কাছে যা চাইতেন তাই কবুল হতো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। যা বলতেন তাই কবুল হতো। তার দোয়া মিস হতো না। বলা হলো, সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার দোয়া কেন মিস হয় না বলো তো, এই রহস্যটা কি? তিনি বলেন, আমি আমার জীবনে একটা লোকমা যখন মুখে নেই, হিসাব করে মুখে নেই, এটার সোর্সটা আমি জানি। আমি আমার জানা মতে আমার জীবনে 1 লোকমা খাবারও কখনো হারাম আমার মুখে উঠাই নাই। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুজাহিদ নিয়ে দিন কায়েমের জন্য বাতিলদের মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। দিনের বিজয় চলে এলো। সাহাবায়ে কেরাম কিনে, মুজাহিদদের কিনে তিনি এবার বলছেন, শোনো, এই যে কালিমার পতাকা আমরা এখানে উড্ডীন করেছি, দিন বিজয়ী হয়ে গেছে, কিন্তু সামনে যে বিশাল বড় দরিয়া দেখতে পাচ্ছ, সাগর দেখতে পাচ্ছ, এই সাগরের, এই সমুদ্রের ওপারেও এই কালিমার পতাকা তোমরা উড্ডীন দেখতে চাও নাকি? হ্যাঁ, আমরা তা দেখতে চাই। তাহলে তোমরা যাবে কেমনে সেই জায়গায়? কোনো রণতরী নাই, কোনো যুদ্ধ জাহাজ নাই, কোনো নৌযান নাই। কেমন করে পারো তোমরা কালিমার পতাকা উড্ডীন করতে চাও? আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি তোমাদেরকে একটা অর্ডার দিই, কি অর্ডার? আপনি বলুন, আপনি আমাদের লিডার। তিনি বলছেন, আমি চক্ষু বন্ধ করে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি আমার ঘোড়া সমুদ্র বক্ষে ছেড়ে দেব, তোমরা আমাকে ফলো করে আমার পিছে পিছে তোমরা আমার আসতে পারবে নাকি? বলো, আসতে চাও নাকি বলো? দিনের পথের মুজাহিদরা বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। এই কথা শুনেই তিনি বিসমিল্লাহ বলে তার ঘোড়া সমুদ্র বক্ষে ছেড়ে দিলেন। সেই ঘোড়া সহ 10,000 মুজাহিদ সহ সমুদ্রে পার থেকে ওপারে পাড়ি জমালেন। ইতিহাস সাক্ষী, মানুষ তো ভেজা দূরের কথা, মুজাহিদ তো ভেজা দূরের কথা, ঘোড়ার খুরের একটা কোনা পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সমুদ্র পারে গিয়ে তারা পাড়ি দিয়েছেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও মুজাহিদরা,
এই বিশাল তরঙ্গ, সমুদ্র পাড়ি দিলাম। সমুদ্র পাড়ি দিতে নিয়ে তোমাদের কোনো সামান, তোমাদের কোনো জিনিসপত্র সমুদ্রে পড়ে গেছে নাকি বলো? একজন বলে, হ্যাঁ, আমার একটা পানির মশক ছিল, পানির মশকটা পড়ে গেছে, পান করার জন্য পাত্র পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, সমুদ্র, তোর ক্ষমতা নাই দিনের পথের মুজাহিদের কোনো সামানকে হজম করা। সঙ্গে সঙ্গে সমুদ্রে একটা ঢেউ এসে কিনারে ধাক্কা লাগলো। সেই ধাক্কার সাথে সেই ঢেউয়ের সঙ্গে সেই পানির মশকটা তার ওই হারানো ব্যক্তির হাতের মধ্যে সেই পানির মশকটা হাজির হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, সামনে বিশাল বড় জঙ্গল, অরণ্য, গভীর অরণ্য। রাত্রি কোথায় যাবেন, যাওয়ার কোনো জায়গা নাই। এমন সময় বলতেছে, ও দিনের পথের মুজাহিদ লিডার, আমাদের রাত তো হয়ে গেল, এই গভীর অরণ্যে, এই জঙ্গলের মধ্যে আমরা কেমন করে থাকবো? হিংস্র জন্তুর তো বসবাস আছে এখানে। সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, উঁচু টিলার উপরে দাঁড়ালেন। উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে বললেন, ও গভীর জঙ্গলের সমস্ত হিংস্র জন্তুরা, তোমরা আমাদেরকে চিনতে পারছো কিনা জানি না, আমরা হলাম দিনের পথের মুজাহিদ। দিন কায়েমের জন্য আমরা আসছি, দিনকে বিজয়ী করার জন্য আমরা আসছি। সন্ধ্যা হয়ে গেছে, এই গভীর জঙ্গল আমরা পাড়ি দিয়ে সামনে যাব। রাত্রিবেলা আমরা চোখে দেখবো না, আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, বিশ্রামের দরকার। সে হতো, ও বনের হিংস্র জন্তুরা, তোমরা আমাদের জন্য এই গভীর অরণ্যটা আজকে আমাদের জন্য ছেড়ে দাও। কিতাবের মধ্যে আসছে, বাঘ বাঘের লাইনে, সিংহ সিংহের লাইনে, হিংস্র জন্তুগুলো সব লাইনে লাইনে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে পাড়িয়ে দিয়েছে। গোটা রাত নিরাপদে মুজাহিদরা সেই গভীর জঙ্গলে তারা ঘুম পেরেছেন, আরাম বিশ্রাম নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করেছেন কে? আসতে বলবেন না, কে? আমার ভাইয়েরা, আজকে দোয়া কবুল হবে কেমনে? সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল, বৃষ্টি নাই, খরা, নদী শুকে গেছে, নদীতে পানি নাই, আবাদ নাই, সমস্ত জমিনগুলো ধুলাই মলিন হয়ে গেছে, কোনো আবাদ শস্য হচ্ছে না। সব লোক এসে জমা হয়ে বলতেছে, ওমর ফারুক, আমিরুল মুমিনিন, আমরা না খেয়ে কষ্ট করে দিনাতিপাতগুলো করছি, আবাদ নাই, শস্য নাই, নদী শুকায় গেছি, কি করা যায়? ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমরা আমার কাছে এসেছ, আমি আমার রবের কাছে চিঠি লিখলাম। সুন্দর একখানা চিঠি লিখে বললেন, এই চিঠিখানা গিয়ে তোমরা দরিয়ার ঠিক মাঝখানে ফেলে দিবা। দরিয়ার যখন ঠিক মাঝখানে ফেলে দিল, সঙ্গে সঙ্গে মরা নদী তাজা হয়ে গেছে। উপচে পড়া ঢেউ গোটা ধুলাই মলিন জমিনটা সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। জনগণ আসলো শাসকের কাছে, শাসক দোয়া করলেন কার কাছে? তাহলে আমাদের দোয়া কি ডাইরেক্ট কবুল হবে না শাসক হয়ে যাবে? আমার দোয়া চলে যাবে এমপির কাছে, এমপি হয়ে যাবে মন্ত্রীর কাছে, মন্ত্রী থেকে যাবে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর থেকে শাসকের প্রেসিডেন্টের কাছে। ওই লাইনে যেতে যেতে কামি সারা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলবো, কথা বলবো, কথা বলবো। আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? চোর তো হালাল কামায়, না? হালাল কামায়। কথা বলবো। মানুষ কই? এদেশের কৃষক কষ্ট করে কৃষি কাজ করে, তারা কি শিক্ষিত না অশিক্ষিত? তারা কি দেশের ক্ষতি করছে না উন্নতি করছে? উন্নতি। এদেশের গার্মেন্টসে যারা কাজ করে, যারা শ্রমিক, তারা শিক্ষিত না অশিক্ষিত? তারা কি দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে? ক্ষতি করছে না উন্নতি করছে? উন্নতি করছে। এদেশের যারা মানুষ বাইরে থাকে, প্রবাসী, এই যে মাহফিলটা যারা করাচ্ছেন অধিকাংশ প্রবাসী, তাই না? এই প্রবাসীরা প্রবাস জীবনে বউ ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে 1000 মাইল পাড়ি দিয়ে প্রবাস জীবনে 120 তলার উপরে বাবুই পাখির মতো ছোট ছোট দেখা যায়
রোদে পুড়ে চামড়া কালো বানায়া পরিশ্রমের টাকা রেমিটেন্স গুলো এই দেশে পাঠায়। তারা কি দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে? লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। অশিক্ষিত প্রবাসী, অশিক্ষিত গার্মেন্ট শ্রমিক, অশিক্ষিত কৃষক দেশকে এগিয়ে দিচ্ছে, কিন্তু চুরি করতেছে কারা? কথা বললেই তো দোষ হয়ে যায়। কলমের খোঁচা দিয়ে যারা এই হারাম পন্থা অবলম্বন করছো, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা হচ্ছে দেশের সবচাইতে বড় শত্রু। ওই সমস্ত চোর ডাকাতদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? আলোচনা চালাই। আমার আলোচনার ভিতরে রসকস কম। আমি যা বলি সোজা সাপটা কথা বলি। কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এই চিন্তা করে আমাদের কথা বললে ধরা খেতে হবে আল্লাহর আদালতে। মরবো কয়বার? কয়বার মরবো? 13টি বছর ধরে কারা জীবন পাড়ি দিয়া জীবন থেকে আমাদের মাঝ থেকে মাইনাস হয়ে গেলেন 13টা বছর। সৈয়দ কুতুব শহীদকে ধরা হয়েছিল, জেলখানে আটকিয়ে রেখে হিংস্র কুকুর তার দেহে লেলিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই কুকুরটা নিয়ে যেত, দেখতে এই কুকুরটা ওই কুকুরের সঙ্গে কি আচরণ করে। সৈয়দ কুতুব শহীদ তাফসীর ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, কুকুর যে দেখে সৈয়দ কুতুব শহীদ সেজদায় পড়ে কাঁদতেছে আর পাশে কুকুর তাকে পাহারা দিচ্ছে। একটা কুকুর মানুষকে চেনে, কিন্তু মানুষ আজকে মানুষকে চেনে না। মানুষ আজকে মানুষকে চেনে না। সম্মানিত ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? জেলখানায়। মেরেছে কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো ইহুদি না, কোনো মুশরিক না, কোনো কাফের না। আবু হানিফার মুখের ভিতরে বিষ ঢুকায় দিয়েছে মুসলিম নামধারী মুনাফিকের বাচ্চারা। সেই মুনাফিকরা আজও মনে হয় নাই? আজও আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা হারাম দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চলবো হালাল পথে না হারাম পথে? হালাল পথে না হারাম পথে? হারাম কামের কোনো বরকত নাই। হারাম টাকা, হারাম সম্পদ হলো বিস্ফোড়ার মতো। আমি বলি এই কথাটা, আমি বলি বিস্ফোড়ার মতো। কারণ দেহে যদি বিস্ফোড়া হয়, দেহে কি চলে আসে? জ্বর আসে। ছোট্ট বিস্ফোড়া কিন্তু কামসাড়া। ওটা যতক্ষণ না বের হবে শরীর থেকে আপনি ঠিক থাকতে পারবেন না। ঠিক তেমনি হারাম কোন সম্পদ আপনার অর্জিত হলে আপনি আরামে থাকতে পারবেন না। আপনার ছেলে কথা শুনবে না। আপনার ছেলের ঘরে ঢুকে বালিশ টান দিলে দেখবেন পিস্তল। ছেলেকে বলবেন বাবা তোর বালিশে পিস্তল কেন? ছেলে খেপে গিয়ে পিস্তলটা নিয়ে আপনি পিতা আপনার মাথায় ঠেকিয়ে বলবে বেশি কথা বলবি না, খায়া ফেলাম। শান্তি নাই। বউ কথা শুনবে না, বউ আরেক দিকে লাইন মারবে। মেয়ে কথা শুনবে না,
মেইয়া বা খায় শীত হয়ে পড়ে থাকবে। হারামের কোনো আরাম নাই। আমরা হালাল ভিত্তিক জীবন যাপন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সৎ জীবন কাকে বলে? একটু কথা মনে পড়লো, বলবো কথা। সৎ জীবন কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? কয় নাম্বার খলিফা বলুন? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। অনেকদিন আগে কোন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোটখাটো শাসক না, অনেক বড় শাসক। 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। কিন্তু কি জীবন ছিল তার দেখেন। হালাল জীবন কাকে বলে? হালাল ভিত্তিক জীবন কাকে বলে? হারামের কাছেও তিনি যান নাই কখনো। তার স্ত্রী একদিন তার স্বামীর কাছ থেকে নেওয়া 1 পয়সা 2 পয়সা করে কিছু টাকা জমায় নিয়ে তিনি কিছু দুধ থেকে যেটা বের হয় ওটা কি বলে? মাখন, ঘি। এই ঘি মাখন জাতীয় কিছু খাবার তৈরি করলেন, উন্নত জাতের কিছু খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী বহুদিন যাবত আমাদের ঘরে ভালো খাবার আমরা পাই না, আপনার কাছ থেকে একটু একটু করে টাকা জমা করে ঘি মিশ্রিত কিছু তরকারি, ঘি মিশ্রিত কিছু খাবার তৈরি করেছে, আপনি এটা গ্রহণ করুন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো, কিন্তু এই খাবারটা আমি মুখে নিতে পারবো না। আমি দুঃখিত। কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করব, যে খাবারটা তুমি আমার মুখে দিতে চাও, এই খাবার কি আমার দেশের প্রত্যেকটা জনগণ তার মুখে নিতে পারে নাকি না নিতে পারে না? যে খাবার আমার দেশের জনগণ মুখে নিতে পারে না, সেই খাবার ওমর কখনো মুখে নিতে পারে না। সাইয়েদনা ওমর ফারুকের শাসনটা কেমন ছিল, তার জীবনটা কেমন ছিল দেখেন। আইনের দিক থেকেও তিনি খুব ইনসাফ ভিত্তিক তিনি আইন প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ তিনি গড়ে তুলেছিলেন। তার শাসনামলে পার্শ্ববর্তী দেশের একজন রাজা জাবালা আল্লাহর ঘর জিয়ারা করার জন্য চলে যায়। আল্লাহর ঘর জিয়ারা করতে নিয়ে হেরামের কাপড় পরে জিয়ারা করতে হয়, তোয়াফ করতে হয়। সেই তোয়াফ করতে নিয়ে হেরামের কাপড়ের সঙ্গে একজন সাধারণ কোন এক ব্যক্তির পায়ের সঙ্গে চাপ লেগে তার ওই হেরামের কাপড়টা শরীর থেকে খুলে আসে। শরীর থেকে যখন তার হেরামের কাপড়টা খুলে আসে, সঙ্গী সঙ্গী জাবালা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ইহরামরত অবস্থায় সেই ব্যক্তির গাল যেটা একটা থাপ্পড় হাঁকায় দেয় আর বলে, তুই আমার হেরামের কাপড়টা খুলে ফেললি। সেই সাধারণ নাগরিকটা গিয়ে ওমর ফারুকের কাছে নালিশ দিয়ে বলে, না আমিরুল মুমিনিন অমুক ব্যক্তি আমাকে থাপ্পড় মেরেছে হেরামরত অবস্থায়। সাইয়েদনা ওমর ফারুকের কানে যখন এই রিপোর্ট চলে গেল, রাজা দেখলেন না, বিশেষ কোন ব্যক্তি দেখলেন না, কারণ আইন সবার জন্য। বিচার করতে হবে ব্যক্তি দেখে না আইন দেখে। আর এখন বিচার করে আইন দেখে না ব্যক্তি দেখে। কি দেখে? ব্যক্তি দেখে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের সামনে রাজা জাবালা হাজির হয়ে গেলেন। রাজা জাবালাকে সামনে দাঁড়িয়ে বলতেছেন, ওমর ফারুক, তুমি একটা দেশের রাজা, তুমি হেরাম তুমি তোয়াফ করতে এসেছো, ভালো কথা। এই লোকটা আমার কাছে অভিযোগ দিয়েছে তুমি তাকে থাপ্পড় মেরেছো নাকি? হ্যাঁ আমি থাপ্পড় মেরেছি। কেন? এই কাজটা করলো কেন সে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, যেহেতু তুমি তাকে থাপ্পড় মেরেছো, তার বদলা তোমার গালেও থাপ্পড় হাঁকাতে হবে। রাজা জাবালা বলতেছে, সে একজন সাধারণ মানুষ, আমি একজন রাজা মানুষ, এটা কি কেমন করে হয়? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো রাজা জাবালা, আমি ওমর সাধারণ কোন শাসকের কাতারের শাসক আমি নই। আইন সবার জন্য সমান। তুমি যেমন করে যে ওজনে তুমি তাকে থাপ্পড় মেরেছো, সেই তো বুঝবে কেমন ওজনের থাপ্পড় তুমি দিয়েছো।
আমি তাকে অর্ডার দিলাম, সে ওজন অনুযায়ী তুইও তাকে থাপ্পড় মেরে সোজা কর। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুকের হালাল জীবন কেমন ছিল দেখেন। এক বোতল মধু রাষ্ট্রের তহবিল থেকে, রাষ্ট্রের খাবার থেকে এক বোতল মধু তিনি ভাগে পেয়েছেন, তার প্রতিবেশী সহ এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। 4-5 জন প্রতিবেশী সমান করে ভাগ করে দিতে হবে মধুগুলো। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু, এই মধুগুলোকে সুন্দর করে সমান 4 ভাগে ভাগ করে 5 ভাগে ভাগ করে সবার কাছে সমান করে দিয়ে আসো যাও। এক বোতল মধু স্ত্রী হাতে এই দায়িত্ব দিয়ে যখন পাঠালেন, পিছন থেকে আবার ডাক দিয়ে বলছে, স্ত্রী বোতলটা আমার হাতে দিয়ে দাও। বোতলটা হাতে নিয়ে বলছে, আমি তোমাকে মাপতে দেব না, ভাগ করতে দেব না। বলেন তো, কোন স্ত্রীকে যদি এমন করে বলে, বউকে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? ভাববে কি? আমারে বিশ্বাস করে না, আমারে বিশ্বাস করে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় না? আস্তে হয়। ভুল বোঝাবুঝি হয় না? আপনাদের হয় কিনা? আমার হয় মাঝে মাঝে, হয় না? মুরব্বির বয়স বেশি তো অভিজ্ঞতা বেশি, এই জন্য একটু বারবার বলতেছি। হয় একটু ভুল বোঝাবুঝি হলে, একটু অভিমান হলে পরে মোহাব্বত কমে না, বাড়ে, আরো বাড়ে। হয়তো বউ খুব রাগ করছে, খুব মাইন্ড করছে, রাত্রে সবার আগে সুন্দর করে একটা ডাক দিবেন, ময়না রাগ কইরো না, সব ঠান্ডা। এটাই তো স্বামী স্ত্রী, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর বন্ধনে আছে হলো ভালোবাসা এবং রহমত। যেরকম সুবহানাল্লাহ। আর যেগুলো পার্কে যায়, মোহাব্বত কিছু থাকতে পারে, কিন্তু রহমত, আস্তে রহমত, কোন রহমত নাই। সকল শিশু পার্ক গুলো শিশু দিয়ে ভরা না শিশুর মা খেলা দিয়ে ভরা? নাম শিশু পার্ক হলো কেন? আমার তো এটাই বুঝে আসে না। দ্বন্দ্ব লাগে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগতেই পারে। আমার নবীর সাথে একদিন আম্মা জান আয়েশার দ্বন্দ্ব। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি আপনার বিচার করব। চিন্তা করেন, বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, আমি আপনার কি করব? বিচার করব। রাসূল বললেন, তুমি কি বিচার করবা? আব্বাকে দিয়ে বিচার করবো আপনার। যাও তোমার আব্বাকে ডেকে আনো। আব্বাকে ডেকে আনছে। আব্বাকে যখন বলছে, আব্বা এই হইছে, বাপ তো নবীর পক্ষে। বাপ কার পক্ষে? শুধু জামাই তো না, এটা তো নবী। আবার ভিতরে ঢুকেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার নিজের মেয়েকে মারার জন্য আগায় যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর তুমি হলে বিচারপতি, তুমি মারার জন্য যাও কেন? বিচার করো। তো মারতে যখন যাচ্ছেন তখন তিনি ভয়ে আম্মা জান আয়েশা দৌড় মেরে আবার নবীর পিছনে দাঁড়াইছেন। রাসূল বলতেছেন, তুমি বিচার চাইলে আমার, তুমি আবার আমার পিছনে দাঁড়াও কেন? সুবহানাল্লাহ বলবেন না? তাদের ভুল বোঝাবুঝিটা, তাদের অভিমানটার মধ্যেও একটা শিক্ষা আছে, বলি আলহামদুলিল্লাহ। আর এখনকার স্বামী বউয়ের যে গন্ডগোলের সাইজ, বউ আছে বাংলাদেশ, স্বামী আছে মালয়েশিয়া, ওখান থেকে রাগের ঠেলা কয় তুই তালাক। বউটা আছে বাংলাদেশে, স্বামী আছে কাতার, ওখান থেকে কথা বলতে বলতে রাগের ঠেলায় ফোন ভেঙে ফেলে বলে, যা তোর 100 তালাক দিয়ে দিলাম, যা। তালাক টালাক দিয়া পরে আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো সারছি। কি হয়েছে? তালাক দিছে। কি কইছেন? হুজুর রাগের ঠেলায় সেঞ্চুরি করছে। সেঞ্চুরি করলেন মানে? হুজুর 100টা কইছে। 100 তো নাই কোরআন শরীফে। 3 পর্যন্ত যেতে পারেন, তো 100 তো নাই। হুজুর রাগের ঠেলায় কইছে, এমন কি শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। দেখেন আমাদের স্বামী স্ত্রী, আমাদের সমাজের স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোলের সাইজ দেখেন। সম্মানিত ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেই দ্বন্দ্বের মধ্যেও সীমাবদ্ধতার দরকার আছে না নাই বলেন তো? সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনলে কি মনে হয়? নরম মনে হয় না গরম মনে হয়? কিন্তু এই
শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বউয়ের কাছে খুব নরম ছিলেন, খুবই নরম ছিলেন। একদিন এক বিচারের জন্য এক ব্যক্তি এসে সাইয়েদনা ওমর ফারুকের ঘরের পাশে দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে তিনি ভাবতেছেন যে আমার ফ্যামিলির সমাধানের জন্য ওমরে ফারুক যদি একটা সমাধান করেন ভালো হবে। কিন্তু উনি দাঁড়ায় থেকে দেখেন বেশ কিছুক্ষণ ধরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী খুব ধমকায় ধমকায় কথা বলতেছে। এই চিত্র দেখে ভাবলেন যে এই লোকের কাছে কি বিচার চাবো আমি, থুয়ে চলে যাচ্ছে। ওমরে ফারুক টের পেয়ে বলছে, এই আগন্তুক, তুমি কেন আসলে, কেন গেলে, কিছুই তো বললে না। যে বিচার চাইতে আসলাম আপনার কাছে সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যেই। কেন? আপনার বউ আপনার এত কিছু করে, আপনাদের কিছুই করেন না। ওমরে ফারুক বলছেন, দেখো আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, শয়তান পর্যন্ত আমার রাস্তায় আসে না। সেই ওমরে ফারুককে তার বউ এত কিছু বললো, ওমরে ফারুক কিছু জবাব দিছে না, তুইও কিছু বলিস না, যা। যেরকম সুবহানাল্লাহ। যত বড়ই নেতা হন না কেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন। হ্যাঁ, বউ বড়, উপায় নাই তো। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এমন প্রজাই আসে যারা বইয়ের কথা শোনে, একটা করে ডিম নিয়ে চলে যায়। বিকেলের দিকে এক প্রজা এসে বলতেছে, রাজামশাই জীবনে বইয়ের কথা শুনে নাই, তাই যা, ওই যে আস্তা বল, একটা ঘোড়া নিয়ে চলে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউর সামনে দাঁড়ানো, বউ বলতেছে, এই ঘোড়া পাইছো কোথায়? উপহার পাইছি। কে দিছে? রাজা। ঘোড়া কালো কেন? কালো কোনো কালার হলো? যাও এটা পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। ফেরত চলে আসছে ঘোড়া নিয়ে। রাজামশাই ঘোড়া হয়নি কেন? কালারটা কালো হয়েছে, লাল হলে ভালো হয়। রাজা বলে, এই পরামর্শ তোরে দিল কে? বউ আমার শিখায় দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা ঢুকছে বইয়ের সামনে, রানীর সামনে দাঁড়ানো। রানী এখন বলে, রাজামশাই পাইছেন কি? এমন প্রজা পাইলেন যে প্রজা স্বামীর বইয়ের কথা শোনে না? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনে। রানী বলে, রাজামশাই তাহলে শোনেন, যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার? অন্তত তাদেরকে ডিমটা না দিয়া 5 কেজি করে, অন্তত 5 কেজি করে চাল দেন, তাদের কিছু উপকার হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রীর বৈঠকে রাজামশাই বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শোনে তাদেরকে আজকের থেকে ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী ইনস্ট্যান্ট দাঁড়ায় বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখায় দিল। তাহলে এখন বলেন, বইয়ের কথা শোনে না কে? না শুনলে কি সংসার হবে? হবে না, শুনতে হবে। কথায় কত দূর চলে গেলাম আমরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বউকে কি ভাগ করার জন্য বলেছেন? মধুভাগের দায়িত্ব দিলেন। তৎক্ষণাৎ টান দিয়ে নিলেন, টান দিয়ে করলেন কি, মধুর বোতলটা নিয়া প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, শোনো, এই মধুটা সমান 5 ভাগে ভাগ করবা। আমার যে অংশটা, আমার অংশ আমার হাতে দিয়ে যাবে, সমান ভাগে ভাগ করবি। তার অংশের মধু তিনি যখন বুঝে নিলেন, ওমরে ফারুক সেই মধুগুলো নিয়া বউয়ের সামনে গিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমার প্রতি কোনো সংশয় রাখি না। তুমি আমার সংসারগুলোকে গোছায় রাখো, আমার সন্তানদের খাবার প্রস্তুত করো, আমার পরিবারকে তুমি সুন্দর করে ম্যানেজ করো, আমি তোমার জন্য কৃতজ্ঞ। কিন্তু আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে আমি মধুর বোতলটা নেই নাই। মধুভাগের দায়িত্ব আমি তোমাকে আগে প্রথম দিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই ভেবেছি এই মধুভাগটা করতে গিয়া যখন তুমি 4টা 5টা ভাগ করতে যাবে, মধু হলো তরল জিনিস, হাত দিয়েই তো ভাগ করতে হবে। অন্তত
সমান ভাগে ভাগ হলো, কিন্তু মধু ভাগ করতে গিয়ে অন্তত 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, সেই মধুটা হাতের মধ্যে লেগে যাবে। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের হাতের মধ্যে লেগে যাক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বটা আমরা না নিয়ে প্রতিবেশীকে দিয়েছি। কারণ কিয়ামতের দিন এতটুকুন বিষয় আল্লাহ তাআলা আমাকে ছাড়বেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিকটা দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র কিছু খাও, হারাম কিছু উপার্জন করতে যেও না। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপেলের কার্টুন এসেছি, সে আপেলের কার্টুন থেকে একটা আপেল তার ছোট্ট ছেলে হাত দিয়ে বের করে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় সে আপেলটা বের করলেন, বের করে বলেন, যা মার কোলে চলে যা, মার কোলে চলে যা। সন্তানটা মার কাছে গিয়ে কান্নায় ভেঙ্গে বলল, সব খুলে বলল। সাইয়েদনা ওমর ফারুক ঘরের মধ্যে ঢোকা মাত্রই বলছে, আমার স্বামী একটা ছোট্ট বাচ্চা অনেকগুলো আপেল থেকে একটা আপেল হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়েছে, তার মুখ থেকে আপনি টেনে বের করে আবার রেখে দিলেন, সন্তানকে কাঁদালেন। এটা কি দরকার ছিল? আমরা তো একটা আপেল পেতাম, আমাদের অংশের তো কিছু আপেল আমরা পেতাম, সেখান থেকে একটা আপেল আমরা কমই নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, আমরা আমাদের অংশের আপেলটা পেতাম, কিন্তু যে আপেলটা আমার সন্তান মুখে নিয়েছে সে আপেলটা আমার অংশে আসবে, এটার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? এই প্রচন্ড শীতকাল 4 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন 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 বলেন। আমি যে প্রশ্ন করছি রাগ করতেছেন নাকি? 4 নম্বর খলিফার নাম সাইয়েদনা আলী। এই প্রচন্ড শীতকালের ভিতরে কম্বল, রাষ্ট্রের কম্বল পড়ে আছে, 1 স্তূপ পরিমাণ কম্বল পড়ে আছে। সাইয়েদনা আলী থরথর করে কাঁপতেছেন। সবাই বলল, আলী পাশে কম্বল, তুমি কম্বল ছাড়া থরথর করে কাঁপো, একটা কম্বল তো গায়ে দিতে পারো। সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোনো, কম্বলটা শুধু এসে জমা হয়েছে, ভাগাভাগি হয় নাই। কারণ এই ভাগাভাগি হওয়ার পূর্বে আমি যে কম্বলটা গায়ে দেব সেই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বল ব্যবহার করছি না। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল, তার একটা ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। সেই ঘোড়াটা কিনে বড় করতেছেন, মোটা তাজা করতেছেন। সেই ঘোড়াটা মোটা তাজা করার জন্য এক জায়গায় ঘাস জন্মাইছি, সেই জন্মানো ঘাসগুলো কি তার ছেলে খাওয়াচ্ছেন। ছেলে খাওয়ায়া খাওয়ায়া ঘোড়াটাকে বড় করেছেন। ঘোড়া বিক্রি করতে গেছেন, ঘোড়া বিক্রি করেছেন, যে দামে কিনেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন, কিছু লাভ হয়েছে। বাড়িতে সেই লভ্যাংশের টাকা সহ ঘোড়া বিক্রির টাকা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার সন্তান কলিজার টুকরা ঘোড়া কি করছো? বিক্রি করছি। কত টাকা দিয়ে বিক্রি করছে? এত টাকা। কিনছিলে কত টাকা দিয়ে? এত টাকা দিয়া। ঘাসটা খাইছে কিসের? এবার সন্তান বলতেছি, আব্বা এই যে রাষ্ট্রের জায়গা কিছু ছিল সেই জায়গায় ঘোড়াটা বেঁধে রাখতাম, এখান থেকে ঘাসগুলো খাইছে। ওমর ফারুক বলছেন, যতটুকু লাভ হয়েছে এই লভ্যাংশ টাকাগুলো তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হালাল জীবন। কি জীবন বলেন? হালাল জীবন। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা? 12টা বাজলো কখন? কি করব? চলো আলোচনা, চলো। হুজুর বলুক, হুজুর বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলুন তো দেখি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়। নামাজ আগে। আপনি যদি থাকতে চান আমার কোনো আপত্তি নেই, আলোচনা চালাবো আমি, কোনো আপত্তি নাই তো। কতক্ষণ থাকবেন? সারা রাত? মুরব্বী কি কয়? ব্যাপক হিম্মত দেখতেছি, ওয়াজ করলে ঘেমে যাই, আজকে কোনো ঘামাঘামি নাই। এত ঠান্ডা পড়ছে, আমি অনুমান করছি প্রচন্ড ঠান্ডা। কিন্তু আমার মনে হয় এই বছরের প্রথম আজকে ঠান্ডা। গতকাল থেকে সারাদিন বাতাস ছিল মনে হয়। এই ঠান্ডার মাঝে যারা মাহফিল আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। কিন্তু এত ঠান্ডা, আর পাশে আমি তো কোনো ঘর বাড়ি দেখি না, খালি দেখি ইন্ডিয়া, তাই না? জি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। তাহলে একটা সিদ্ধান্ত আমরা নেব, মরিচ ভর্তা খাই আর আলু ভর্তা খাই, যেটাই খাই হারাম খাবো না হালাল খাবো? হারাম দিয়া বিরিয়ানি, জর্দা, দই মিষ্টি খাওয়ার চাইতে হালাল টাকার মরিচ ভর্তাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? রাস্তার টাকা কি চুরি হয়? আস্তে কয়, রাস্তার টাকা কি চুরি হয়? গম চুরি হয়? হয়, বেশি হয়। একদম শেষ না, একদম ওপেন সেক্রেট। মসজিদে যাবেন, আরাম পাওয়া যায় না। গোটা পৃথিবীর ভিতরে একমাত্র বাংলাদেশ ছাড়া আমার চোখে ধরা পড়ে না এমন কোন দেশ আছে যে দেশে জুতা চুরি হয়? আমার দেশ একমাত্র সোনার বাংলাদেশ, যে দেশে মসজিদেও জুতা চুরি হয়। নতুন জুতা কিনেছেন, নতুন জুতা কিনে যদি আপনি মসজিদে যান, মসজিদের বাইরে যদি জুতা রেখে নামাজ পড়তে যান, নামাজ হওয়াই কঠিন টেনশনে। জুতা হাতে নিয়ে পিছনে রাখলেও সমস্যা, রুকুতে যাবেন দেখা যাবে না। সামনে জুতা রাখতে হয়, সামনে জুতা রেখে নামাজ পড়তে হয়। রুকুতে গেছেন, মনে মনে ভাববেন জুতা আছে তো, জুতা আছে তো। বসে সব সমাজেই কিছু হাসির খোরাকের কিছু লোক থাকে, তাই না? আলহামদুলিল্লাহ থাকে। আমার নবীও মজা করতেন। একদিন মজা করে কথা বলতেছেন, হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ তো আপনিও করেন, আমি আজকে কিছু ওয়াজ করি। এক সাহাবী দাঁড়ায় গেল, কি ওয়াজ বলো? হুজুর আমার ওয়াজ তো এরকম কিছু না। জাহেলি যুগে আমি যখন আল্লাহকে চিনি নাই, রসুলকে চিনি নাই, আপনাকে চিনি নাই, সে সময় আমি আমার নিজের হাতে একটা মূর্তি রাখতাম। আমি খুব সম্মান করতাম, খুব ভক্তি করতাম। বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথায় রাখতাম, যেখানে যাই সেখানে ওকে নিতাম। ভাগ্যের প্রতীক মনে করে আমি তার কাছে চাইতাম। তো কোন একটা দিন আমি কোথাও যাচ্ছি, হঠাৎ করে আমার পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ জাগলো। আমি আমার দেবতাকে রাখবো কোথায়? ওকে একটু উঁচু জায়গায় রাখলাম, সম্মানের সাথে উঁচু জায়গায় রেখে আড়ালে চলে গেলাম। এসে দেখি ইয়া রাসূলুল্লাহ, আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভেজা। তো ভাবলাম এটা বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বা লাগায় দিলাম, লেহন করলাম, কিন্তু চাটন দিয়ে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা যায়। আমার নবী যে মুস্কি মুস্কি হাসলেন। মজা করতেন আমার রাসূল। সাহাবে কেরাম খুব মজা করে কথা বলতেন। ইসলামে সব আছে না নাই বলেন তো? আছে না নাই? রাসূল বলেন, এরপরে তুমি কি করলা? হুজুর এমন রাগ উঠলো আমার, যারে সারা জীবন সম্মান করলাম, মনে মনে ভাবলাম তুই তোর নিজের সম্মান টিকে রাখতে পারিস না,
তুই তো নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, তুই কিসের রব? এমন জোরে আছাড় মারছি, সব শেষ। কিন্তু আপনার কাছে এসে দেখলাম এমন রব পাইছে যে রব হচ্ছেন আকাশের মালিক, যেরকম সুবহানাল্লাহ, জমিনের মালিক। সে আল্লাহর সন্ধান পেয়েছে আমি আপনার কাছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল একটা হাসির পরিবেশ সৃষ্টি করে দিলেন। তো আজকে মুরব্বীকে ধন্যবাদ, কি সুন্দর করে মজা করে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হালাল জীবন আমরা গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। হারামের কাছে যাব না, কারো কোনো কিছু দখল করতে যাব না। আমার এক বন্ধুর জায়গা ঢাকাতে, উনি লন্ডনে থাকতেন। 10 বছর পর দেশে আসার পর তার জায়গায় গিয়ে দেখে তার জায়গার উপর একজন 3তলা বিল্ডিং বানাইছে। কয়তলা? জায়গা আরেকজনের, বিল্ডিং আরেকজনের। বিল্ডিং যে বানাইছে তাকে গিয়ে বলতেছে, ভাই ব্যাপারটা কি? আপনি আমার জায়গায় বিল্ডিং বানালেন, জায়গা তো আমার। বিল্ডিং ওয়ালা বলে, ভাই আমি কি বলছি একবারও যে জায়গা আমার? জায়গা আপনার হতে পারে, বিল্ডিং তো আমার। কি বুঝলেন? কি তার হালাল জীবন চিন্তা করে, জায়গা আরেকজনের, বিল্ডিং ওর। ক্ষমতায় থেকে আরেকজনের পুকুর দখল করে মাছ খাবেন আর হজে যাবেন, কাম হবে না। বাবা মারা গেছে, বনের সম্পত্তি ধান লাগায় আপনি খাবেন, 1 যুগ ধরে বোনকে বুঝায় দিবেন না, ট্রিপল হাজি হবেন, কাম হবে না। রাগ করতেছেন? কি হাজি? ট্রিপল হাজি, হ্যাট্রিক। কি করে? হ্যাট্রিক। আবার হাজি না বললে মন খারাপ করে। ভাই এদিকে আসো। ভাই কিসের? 6 লাখ টাকা খরচ করে হাজি কও। আছে না নাই বলেন তো, আছে না নাই? এগুলো করা যাবে না। সব হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ডান হাতের আমল নামাগুলো নিয়ে যেতে হবে, আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে হবে সবকিছু। তবে হ্যাঁ, সবচেয়ে বড় ইন্টারভিউর জায়গা হলো কবর। সবচেয়ে বড় ইন্টারভিউর জায়গা হলো কবর। চোখ একটু বন্ধ করে যদি কোনো বান্দা সারা দিনের মধ্যে একটা মুহূর্ত যদি মনে করে চোখ বন্ধ করলাম, এই চোখ আর খুলতে পারবো না, আপনা আপনি সে ভালো হয়ে যাবে। আপনি কারো কাছে ভুল করেছেন, মাফ চেয়ে নেবেন। কাউকে কড়া ভাষায় কথা বলেছেন, মাফ চেয়ে নেবেন। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে ভাই। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আমার সঙ্গে যাবে না। মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস চলে যায়, আত্মীয় স্বজন যায়, সম্পদ যায়, আমল নামা চলে যায়। কিন্তু কবরে যখন রেখে আসে, আত্মীয় স্বজন চলে আসে, সবকিছু চলে আসে, লোকজনও চলে আসে, কিন্তু সম্পদও ফিরে আসে। কিন্তু একটা জিনিস থেকে যায়, সেটা হলো আমল। এই ডান হাতের আমল নামাগুলো নিয়ে আমরা যাব, ডান হাতের আমল নামাগুলো নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হব। কবরে প্রশ্ন হবে 3টা বিষয় নিয়ে প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রবটাকে। ওমা দীনুক, তোমার দিনটা কি। ওমান হাদার রাজুল, এই লোকটাকে। রাসূলকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে। এই 3টা প্রশ্নের জবাব তো সেই বান্দাই দিতে পারবে যার গোটা জীবনটা সাজাইছে ইসলাম দিয়া। ইসলাম দিয়ে যার জীবনটা সাজাইছে, সেই তুই 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলবে। জান্নাতের সুরঙ্গীর সাথে তার কবরের সুরঙ্গীর আল্লাহ তাআলা একটা কানেকশন করে দিবেন। জান্নাতের ফ্লেভার সে কবর থেকে পাওয়া শুরু করে দিবে। সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা হালাল কিছু তুমি খাও, আমি যে রিজিক দিয়েছি হালাল থেকে, সেখান থেকে তুমি হালালটা গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমার শুকর আদায় করো। আমাকে জানার চেষ্টা করো, আমাকে বোঝার চেষ্টা করো। আমার চোখটা যিনি চালান তিনি কে? বলেন, কে চালান? আমার চোখ তিনি আমার বানিয়ে দিয়েছেন, হাতটা তিনি আমার বানিয়ে দিয়েছেন, পাটা তিনি আমার বানিয়ে দিয়েছেন।
মার পেটের মধ্যে 9 মাস 10 মাস ছিলাম, মার পেটের মধ্যে খাবার খাওয়াইয়া দিয়েছেন কে? আসতে বলবেন না, কে খাওয়াইয়া দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে সব তোকে ভুলে যাবে, কিন্তু আমি তোকে ভুলবো না। তোর বউ ভুলে যাবে, তোর সন্তান ভুলে যাবে, তোর ভাই ভুলে যাবে, তোর প্রতিবেশী ভুলে যাবে, তোর নেতা ভুলে যাবে, দুনিয়ার সব ভুলে যাবে বান্দা, কিন্তু আমি তোকে ভুলবো না। তুই যখন রুহের জগতে ছিলি তখন আমি তোকে আমি কাছে রেখেছি। মার পেটের মধ্যে ছিলি, আমি তোকে আদরের যত্নে বড় করেছি। দুনিয়ার জীবনে সে বন্ধু বান্ধব পেয়েছিস, আব্বা আম্মা পেয়েছিস, ভাই বোন পেয়েছিস, কিন্তু বান্দারে তুই এখনই মরে যা। বন্ধু কেউ নয়, বন্ধু একমাত্র আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আমরা খুঁজে বের করব কাকে? আসতে বলবেন না, কাকে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে বের করেছেন কাকে? বলেন, কাকে খুঁজে বের করেছেন? চিন্তা করেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে কাছে আল্লাহকে টেনেছেন। কি পরিমাণ তার জীবনে পরীক্ষা এসেছে, আল্লাহকে ছাড়েন নাই। ইমান তার কি মজবুত ছিল, অথচ তার স্বামীটা ছিল ফেরাউন। ফেরাউন কি সাধারণ মানুষ না, একজন রাষ্ট্রনেতা। রাষ্ট্রনেতার বইয়ের দাম আছে না নাই বলেন? আছে। দেশের একজন প্রধান, তার বউ হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় সম্মানজনক একটা পদ, মিসেস ফেরাউন, তার এত বড় গুরুত্বপূর্ণ একটা পদ ছিল, সামাজিক মর্যাদা ছিল, কিন্তু যখন তিনি ইসলামটা পেয়েছেন, ইমানটা যখন পেয়েছেন, সব ছেড়ে তিনি ইমানটা গ্রহণ করেছেন, আল্লাহকে খুঁজে বের করেছেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী আমার, আপনি শুনবেন কোন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? ফেরাউনের ঘরে থেকে ইমান রক্ষা করা যাচ্ছে, অথচ আজকে মুসলিম পরিবারের বউ, মুসলিম পরিবারে থাকার পরও তার ইমান নাই। ফেরাউনের ঘরে কাফেরের বউ ইমান আছে, মুসলমানের ঘরে মুসলমানের বউ ইমান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ফেরাউনকে বললেন, স্বামী আমার, আপনি কি বলতে চান বলুন। ফেরাউন বলছে, আসিয়া তুমি ইসলামটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও, আমার মান সম্মান চলে যাচ্ছে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে এমন বিষয়ে আমাকে অনুরোধ করছেন, এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না, কারণ এই পৃথিবীতে আমার কেউ আপন নয়, আমার আপন হতেছে একমাত্র আমার আল্লাহ তাআলা। ওয়াশকুরু লিল্লাহ, ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকর আদায় করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ইমানটা নিয়ে টিকে রাখলেন, ইমানটা নিয়ে তিনি টিকে থাকলেন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তোমার মতো আরেকজন ইসলাম কবুল করছে, আমি তারে ধরে মেরে ফেলবো। তারা দাসীকে ধরে আনা হলো, হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, পেরেক ঢুকায় বলল, আসিয়া দেখ, এর একটা করে অঙ্গ আমি কেটে ফেলতেছি, দুনিয়া থেকে বিদায় করব, তোকেও দুনিয়া থেকে বিদায় করব, তুই আল্লাহরে ছাড়, ইমানকে ছেড়ে দে। আসিয়া আলাইহিস সালাম বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন, সেই ভয় তো আমার কাছে কোনো ভয় নয়, কারণ মৃত্যুর ভয় ইমানদার আনতে পারে না, কারণ মৃত্যু না আসা পর্যন্ত বান্দা আল্লাহর সাক্ষাৎ পাবে না। আমি আল্লাহকে পেতে চাই, মৃত্যুকে ভয় পাই না। শেষ পর্যন্ত ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার পরিকল্পনা করে ফেললো, হামানের সাথে পরামর্শ করে জাল্লাত রেডি করে ফেললো। জাল্লাত রেডি করে আসিয়ার সামনে জাল্লাতকে হাজির করাইয়া দিল, হাতের মধ্যে করাত নিয়ে দাঁড়ায় আসা আসিয়ার সামনে। আসিয়াকে বলা হলো, আসিয়া, এই যে করাত, তোমাকে দ্বিখণ্ডন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যত ভয় দেখাচ্ছেন, আমার ইমানটা তত পাকা হয়ে যাচ্ছে, আমি তত মজবুত হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে করাতটা যখন তার কপালে লাগানো হলো, সেই সময় তিনি বলছেন, ও ফেরাউন, আমি আমার আল্লাহর সামনে আমি আমার জান্নাত দেখতে পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখায় দিতেছেন, জান্নাতের গন্ধ আমি পাচ্ছি। এমন সময় করাত দিয়ে যখন তার কপালটা চেরা হয়, রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে ডাকেন নাই, ডেকেছেন কাকে? আমরা কাউকে ডাকবো না, ডাকবো একমাত্র কাকে? আমার সবচেয়ে আপনটাকে,
ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করবে কার? আসিয়া দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা ইনদাকা, তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে একটা ঘর আমি চাই, বেশি ঘর আমার দরকার নেই, ছোট্ট একটা ঘর দিলেই যথেষ্ট, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। সুন্দর করে দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন আর বললেন, ও দুনিয়াবাসী দেখো, আল্লাহকে খুশি করতে গিয়ে, আল্লাহর শুকর আদায় করতে গিয়ে জীবনটা আল্লাহর পথে এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে। জান্নাত এতটুকু সস্তা কোনো বিষয় নয়। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। জান্নাতের পথ তো কুসুমাস্তীর্ণ নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জাগতিক জীবনে হারামকে মাইনাস করে হালাল জীবন যাপন করা। দুনিয়ার কোনো দল না করে দল করা কার? আসতে বলবেন না, কার দল করা? যে দলের নামের সাথে ইসলাম শব্দ যোগ নাই, সেই দল করা হারাম। আসতে কোন কেন? যে দলের নামের সাথে ইসলাম নাই, সেই দল করা কি? আরো জোরে, আরো জোরে। আমার রবকে, আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দলের নাম কি? আরো জোরে, আমার দলের নাম কি? আমার সংবিধানের নাম কি? কোরআন। কোরআন সংবিধান, দল ইসলাম, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, রব আল্লাহ। এই চার কথার ভিতরে যদি কেউ কোনো কথা ঢুকায়, জিহ্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আপোষ করবেন, জাহান্নামে যাবেন।